এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আছি আমি তালিনের নিউ সিটিতে। এই নিউ সিটিতে আমি কেন বলছি, কারণ আগে আপনাদেরকে ওল্ড সিটি দেখালাম, আর আমার পিছনে আপনারা এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। মডার্ন যে বিল্ডিংগুলো দেখা পাচ্ছেন, অনেকটা স্কাইলাইন বলা চলে এটা তালিনের। তো চলেন আপনাকে একটু আমি তালিনের মডার্ন শহরটাও একটু দেখাই। তো আমি এখন বলা চলে এস্তোনিয়া তালিনের বিজনেস ডিস্ট্রিক্ট এরিয়ায় আছি। আমার কেন জানি মনে হচ্ছে, কারণ এত বড় বড় বিল্ডিং, সুন্দর স্কাইলাইন আমি ভাবিনি ইউরোপে, তার উপর আবার এস্তোনিয়াতে এরকম বিল্ডিং, এরকম স্কাইলাইন থাকবে। তো আমি এখন যাচ্ছি তালিন বাস স্টেশনে, যেখান থেকে আমি যাব লাতভিয়া। তো আমার সেখানে ফ্লিক্স বাসের একটা টিকিট কাটা হয়েছে। আমি এই এরিয়াটা অনেকটা রাশিয়া ফিল করতেছি, আর রাশিয়ার অনেক কাছেও, তো অনেক রাশিয়ানও আছে এখানে, তাই রাশিয়ান ইনফ্লুয়েন্সও আছে এখানে, তো এই কারণেই হইতে পারে। তবে একটা রাশিয়া ভাইবও আছে এই শহরে। চলে আসছি আমি তালিনের বাস স্টেশনে। এখানে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 10-এ আমাকে থাকতে হবে, অপেক্ষা করতে হবে আমার ফ্লিক্স বাসের জন্য, যেটা আমাকে লাতভিয়াতে নিয়ে যাবে। এই যে 10 নম্বর প্ল্যাটফর্ম, বাট আমারটা ফ্লিক্স বাস গ্রিন কালারের। এখনও 3 ঘন্টা সময় আছে আমার কাছে, তো আমি একটু রেস্ট করি। বাস টার্মিনালেই আমি এখন বসে আছি। এটাই হচ্ছে তালিনের মেইন বাস টার্মিনাল। এখনও প্রায় 2 ঘন্টা আছে, 2 ঘন্টা আমাকে বসেই থাকতে হবে। বাস টার্মিনালটাও ঘুরে দেখাবো। 16টা বা 18টার মতো মনে হয় প্ল্যাটফর্ম আছে। আমার ফ্লিক্স বাসটা আসবে হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে টার্মিনাল, বাস টার্মিনাল। এই 2nd নাম্বারটা হচ্ছে আমার বাস, ফ্লিক্স বাস 10টা 20-এ। এই যে আমার বাস চলে আসছে, ফ্লিক্স বাস। এটাতে করেই আমি লাতভিয়া যাব, রিগা। এ হচ্ছে টিকিট চেক করতেছে। এ আমার হচ্ছে আরপি কার্ড দেখতে চাইলো। আমার সাথে আরেকজন ছিল, ওরও আরপি কার্ড দেখতে চাইলো। তো বাসে গেলে তারা চেক করে, পাসপোর্ট না, জাস্ট আরপি কার্ড। লাতভিয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম।
বাস এখন চলে গেল। আমার বাস এটা এখন যাবে পোল্যান্ডে, ওয়ারসোতে। এখন আমার সবথেকে ফেভারিট সেন্টেন্স, কান্ট্রি নাম্বার। এটা হচ্ছে আমার কান্ট্রি নাম্বার 7। গুড মর্নিং ফ্রম লাতভিয়া। এখন আমি আছি লাতভিয়ার ক্যাপিটাল সিটি রিগাতে। আর এই দেশটা হচ্ছে সেঙ্গেনের অন্তর্ভুক্ত। এই দেশটার কারেন্সি হচ্ছে ইউরো। আর এই দেশটা ইস্টার্ন ইউরোপিয়ান টাইম জোন ফলো করে। এখন সময় হচ্ছে সকাল 8:30। অনেক ঘন কুয়াশা, আমি জানি না আজকে ভিডিও করতে পারবো কিনা। এখন টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস, তবে অনেক ঠান্ডা আর কি। আমি এই হুডিটা পরে আছি, তাও আমাকে ঠান্ডা লাগতেছে। আমি এইমাত্র ওয়েদারও চেক করলাম, 12টার দিকে সূর্য উঠবে। তো ততক্ষণ অনেক লেট হয়ে যাবে, কারণ আমি লাতভিয়াতে বেশিক্ষণের জন্য থাকবো না। তো দেখা যাক আমি ঘুরতে পারি কিনা, যেগুলা প্ল্যান করছি। তো চলুন আপনাদেরকে আরও কিছু ফ্যাক্ট বলি আমি লাতভিয়া সম্পর্কে। রাস্তায় যাইতে যাইতে এরকম বাসাগুলো দেখলাম, খুবই পুরাতন। তো যেটা বলতেছিলাম, আমরা আছি এখন রিগাতে। রিগা এই সিটিটা বাল্টিক সি আর দাউগাভা রিভারের খুব পাশেই আছে। লাতভিয়া রিগার যে ওল্ড টাউনটা আছে, সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত। তাছাড়াও এই রিগা শহরটা একটা কারণে খুব বেশি ফেমাস, সেটা হচ্ছে একটা আর্কিটেকচার ফলো করার জন্য। প্রায় 800রও বেশি বাসা একই আর্কিটেকচার ফলো করে তৈরি করা হয়েছিল এখানে। তো আমরা তো সেখানে আজকে যাবই, তারপর আমরা এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো। লাতভিয়ার টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 64,000 স্কোয়ার কিলোমিটার। লাতভিয়ার টোটাল পপুলেশন হচ্ছে 1.8 মিলিয়ন। তার মধ্যে রিগাতেই 6 লাখের মতো মানুষ বসবাস করে। লাতভিয়া কিন্তু অনেকগুলো দেশের সাথে তার বর্ডার শেয়ার করে। যেমন নর্থে আছে এস্তোনিয়া, যেখান থেকে আমরা আসলাম। সাউথে আছে লিথুয়ানিয়া, সাউথ ইস্টে আছে বেলারুশ, ওয়েস্টে আবার এই দেশটা বাল্টিক সি এর সাথে কোস্টলাইন শেয়ার করে, আর ইস্টে তো রাশিয়া আছেই। আমার পিছনে আপনারা দেখতেই পারতেছেন কত কুয়াশা। আর এথনিক গ্রুপের কথা যদি আমরা বলি, তাহলে এদেশে 62% মানুষই কিন্তু লাতভিয়ানস, 25% মানুষ এখানে রাশিয়ান, আর বাদ বাকি এখানে কিছু ইউক্রেনিয়ান আছে, বেলারুশিয়ান আছে, আর আদার্সরাও আছে। তো লাতভিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো লাতভিয়ানি, কিন্তু এই দেশে অনেক বেশি মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে। স্পেশালি রিগাতে অনেক বেশি মানুষকে আমি রাশিয়ান ভাষায় কথা বলতে দেখছি। তাছাড়া আর কয়েকটা ইউরোপিয়ান দেশের মতোই এখানকার যারা ইয়াং ছেলেমেয়েরা আছে, তারা এখানে ইংরেজিতে কথা বলতে পারে। বাট এখানে ইংরেজিতে কথা বলে এরকম খুব কম মানুষ আমি পাইছি। আরও কিছু ফ্যাক্ট হচ্ছে, রিগাতে আছে ইউরোপের সবথেকে লার্জেস্ট মার্কেট, যেটা রিগা সেন্ট্রাল মার্কেট নামে পরিচিত। লাতভিয়া এই দেশটাতে প্রায় 12,000-এরও বেশি রিভার আছে, আর 3,000-এরও বেশি লেক আছে। লাতভিয়া এই দেশটার ইন্টারনেট সুপার ফাস্ট। লাতভিয়ার ওয়াইফাই স্পিডও ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। লাতভিয়ার প্রায় 50%ই গ্রিনারি দিয়ে ভর্তি। ইউরোপের ওয়ান অফ দ্য গ্রিনেস্ট কান্ট্রিও বলা হয় এই লাতভিয়াকে। লাতভিয়ানরা ফিনল্যান্ডের মানুষের মতো মিডসামার উদযাপন করে থাকে, বাট এদের মিডসামারের নাম ইয়ানি।
তাছাড়াও লাতভিয়ান একটা ফেমাস হার্বাল লিকারও অনেক ফেমাস এখানকার, যেটার নাম হচ্ছে রিগা ব্ল্যাক বালসাম। এটাও অনেক পপুলার, তো যারা লিকার পছন্দ করেন তাদের জন্য এই ফ্যাক্টটা হইতে পারে। লাতভিয়ার কোনো অফিসিয়াল রিলিজন নাই, তবে এদেশে খ্রিস্টান মানুষেরই সংখ্যা অনেক বেশি। তার মধ্যে লুথারেন আছে 34%, রোমান ক্যাথলিক আছে 25% এবং অর্থোডক্স খ্রিস্টান আছে 19%। এস্তোনিয়ার মতোই লাতভিয়াতেও অনেক মানুষ আছে যারা কোনো ধর্মতেই বিশ্বাস করে না। তবে এনাফ হয়েছে, অনেক আমরা ফ্যাক্ট জানছি। চলেন এখন আমরা ডেস্টিনেশনগুলোতে যাই যেগুলা আজকের আইটেনারিতে আছে। আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশনে, সেটা হচ্ছে রিগা সেন্ট্রাল মার্কেটে। এই যে সামনে আপনারা যেই রাউন্ড রাউন্ড ওয়্যার হাউসগুলো দেখতে পারতেছেন, এটাই হচ্ছে রিগা সেন্ট্রাল মার্কেট। আমার পিছনে আপনারা দেখা পাচ্ছেন রিগা সেন্ট্রাল মার্কেট। এটাই হলো ইউরোপের সবথেকে লার্জেস্ট এবং ওল্ডেস্ট মার্কেটগুলোর মধ্যে একটা। এই মার্কেটটা বা এই হ্যাঙ্গারটা তৈরি হয়েছিল 1920 সালে, আর এটা অরিজিনালি তৈরি হয়েছিল জ্যাপেলিন যে এয়ারশিপগুলো ছিল সেটার হ্যাঙ্গার হিসাবে। জার্মানরা বানাইছিল সেই এয়ারশিপ এবং এই হ্যাঙ্গারগুলা। কিন্তু এখন এখানে ফ্রেশ ফ্রুট থেকে শুরু করে মাছ, মাংস, সবজি, তারপর লোকাল লাতভিয়ান স্ট্রিট ফুড সব কিছুই এখন এখানে পাওয়া যায়। তো এটা এখন একটা খুব বড় একটা মার্কেট হিসেবে গড়ে উঠছে এখন এটা লাতভিয়ানদের জন্য। তো চলেন আমরা এখন এটা ভিতর থেকেও এক্সপ্লোর করি। ওই পাশে ট্রেন যাচ্ছে। কুয়াশা এখনো ভালোভাবে কাটেনি, বাট গুড নিউজ হচ্ছে অনেকটাই কাটে গেছে। অ্যাটলিস্ট ভালোভাবে এনজয় করতে পারবো, ভিডিও করতে পারবো। এই হলুদ কালারের ট্রেনটা আমার খুব জোস লাগতেছে। Zé Pinheiro, pis 30. Можешь посмотреть, я скажу, да? Thank you. 1 euro as foto, давай, do it 1 euro. No. 1 euro. You 1 euro. Given 1 euro. No, foto, 1 euro, 5 euro. আমি যে এখন ইউরোপে আছি আমার বিশ্বাসই হচ্ছে না, কারণ এই ধরনের মার্কেট ইউরোপে সাধারণত দেখা যায় না। খুবই ইউনিক একটা জিনিস, খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স। আমার মনে হচ্ছে আফ্রিকান ইউরোপিয়ান একটা কান্ট্রি এটা।
একটা দেশে একটা মানুষের যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যাচ্ছে এই মার্কেটে। আমি যা দেখলাম, খুবই বড় মার্কেট, খুবই সুন্দর মার্কেট। বাংলাদেশের লোকাল যে তেল বাজারগুলো হয় ঠিক ওই রকমই আর কি এটা। আর অনেক সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড একটা মার্কেট এটা। জিটিএ ভাই সিটিতে কিন্তু এয়ারশিপ ছিল, তো আমি এয়ারশিপ দেখতে পারলাম না, বাট এয়ারশিপের যে হ্যাঙ্গারটা দেখলাম এটা দেখে খুব ভালো লাগলো আমাকে। একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম যে এখানে অনেক বেশি মানুষ ওল্ড এজড আর কি। এখানে ইয়াং ছেলে মেয়েদের সংখ্যা অনেক কম। এস্তোনিয়া এবং লাতভিয়ার দুইটারই জিডিপি হচ্ছে 40 বিলিয়ন US$, বাট এস্তোনিয়া পার ক্যাপিটাল জিডিপিতে আগায় আছে। এস্তোনিয়ার পার ক্যাপিটাল জিডিপি হচ্ছে 30,000 US$, যেখানে লাতভিয়ার 25,000 US$। আন্ডারগ্রাউন্ড ফুটপাথ বা পাসেস অনেক আছে এখানে লাতভিয়াতে। লাতভিয়ার বাসগুলো এই কালারের, স্কুটারটাও সেম কালারেরই মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি হাউস অফ ডেনেনস্টার্নে। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন হাউস অফ দ্য ব্ল্যাক হেডস। এটাকে বলা হয় লাতভিয়ার সবথেকে মোস্ট ফটোগ্রাফড বিল্ডিং। এই বিল্ডিংটাকে অরিজিনালি বিল্ড করা হয়েছিল 14th সেঞ্চুরিতে আনমেরিড জার্মান মার্চেন্টসদের জন্য,
কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়ার 2-তে ধ্বংস হয়ে যায় বোম পড়ে যাওয়ার কারণে। এর উপরে বোম পড়ছিল। তবে 1990 সালে এটাকে আবার নতুনভাবে কনস্ট্রাকশন করা হয়, রিকনস্ট্রাক্ট করা হয়, এটাকে একদম যেভাবে অরিজিনাল ছিল সেভাবেই করা হয়, তাই এটা এত আইকনিক একটা বিল্ডিং। সুন্দর বিল্ডিংয়ের ডিজাইনটা আর আর্কিটেকচারের যেই ইউনিক জিনিসটা আছে, আমার মনে হয় এটাই কারণ এই বিল্ডিংটা এত ফেমাস আর ফটোগ্রাফারদের কাছে এত ফেভারিট একটা বিল্ডিং। আমার মনে হয় এটাই কারণ অনেক ইউনিক ডিজাইন, অনেক ইউনিক স্টাইল, অনেক ইউনিক আর্কিটেকচার।
অনেকগুলা জায়গায় ঘুরলাম, এখন খালি সেন্ট পিটার্স চার্চটা দেখা বাকি আছে আর ফ্রিডম মনুমেন্টটা দেখা বাকি আছে। এখন আছি আমি আলবার্টা স্ট্রিটে। আলবার্টা স্ট্রিটটা আলবার্ট বিশপের নামে নামকরণ করা হয়েছিল, আর এই স্ট্রিটটার নামকরণ করা হয়েছিল যখন আর্ট নুভোটা ব্লুম করছিল, যখন 1901 সাল থেকে 1908 সালে যখন এখানে অনেকগুলা বিল্ডিং তৈরি হচ্ছিল এই আর্ট নুভো স্টাইলে, তখন আর কি এই স্ট্রিটটাও নামকরণ করা হয়েছিল, আর এই এলাকায় যে বিল্ডিংগুলো হচ্ছিল সেটারও নামকরণ এটাই করা হয়েছিল যে এই স্ট্রিটে এই ধরনের বিল্ডিংগুলো থাকবে। প্রায় 800-রও অধিক বিল্ডিং আছে এই আর্ট নুভো স্টাইলে। এই কারণেই বলা হয় রিগার অনেকগুলো পুরাতন যে বিল্ডিংগুলো আছে সেগুলো এক একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এখন আসি পয়েন্টে যে আলবার্ট বিশপ কে। আলবার্ট বিশপ হচ্ছে উনি যিনি এই রিগা শহরটাকে ফাউন্ড করছিলেন 1201 সালে। তার নাম অনুসারেই আর কি এই স্ট্রিটটা নাম করা হয়েছিল। তো এই আর্ট নুভো যেই বিল্ডিংগুলার যে বাসার যেই স্টাইলটা আছে, যিনি এটার আর্কিটেক্ট, উনার নাম হচ্ছে মিখাইল। তো উনি আর কি এই স্টাইলের বিল্ডিংগুলা বানানো শুরু করে। এখন রিগার 3 ভাগের 1 ভাগই এই আর্ট নুভো বাসার ডিজাইন ফলো করে তৈরি করা।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদেরকে আমি আশা করি ভালোভাবে রিগা ঘুরে দেখাইতে পারছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাতভিয়া রিগা থেকে ভিলনিয়াস লিথুনিয়ার জার্নি। সেটাও আমি ফ্লিক্স বাসে করব। সেম রিগা বাস স্টেশনেই এখনই আমরা যাব, বাস স্ট্যান্ডেই আমরা যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মি। তাহলে আমি শিহাদ সাইন আউট করতেছি লাতভিয়া রিগা থেকে। বাই বাই।